নারীর শ্রম প্রতিদিনের, তবুও মে দিবস এলে যেন একটু বেশি করে আলোচনায় আসে নারীর কর্ম, শ্রমের মূল্য ও প্রাপ্তির বিষয়গুলো। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নারীরা যেমন ঘরের বাইরে কাজ করছেন, তেমনি লেখাপড়া জানা নেই এমন নারীরাও নানা কাজে জড়িত হয়ে হাল ধরেছেন সংসারের। চাওয়া শুধু একটাই, নারীর এই পথচলা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সংসারের কাজ সামলে প্রতিদিন চায়ের এই দোকানে সময় দেন ৩ সন্তানের মা আছিয়া বেগম। কেটলিতে ফুটন্ত গরম পানির মতোই যেন জীবনের তাড়না। হাসি মুখে খদ্দেরদের পছন্দ মতো চা আর পান বিক্রি করেন তিনি। প্রতিদিন ৫ থেকে ৭০০ টাকা আয় হয় তার, তবুও চলে না সংসার। স্বামী যে টাকা উপার্জন করে এগুলো তো সংসার চলা অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই করার জন্য আমি চা বিক্রি করতেছি, আর কি করার, কিছু করার নেই। ময়মনসিংহ থেকে বছর 10 আগে ঢাকায় এসেছেন এই সবজি বিক্রেতা। 4 সন্তান আর স্বামীসহ ঢাকায় এসে যখন উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, তখনই কিছু জমানো টাকা নিয়ে শুরু করেন এই সবজির ব্যবসা। উপার্জনের টাকা নিজের জন্য যতটা না ব্যয় হয়, তার চেয়ে বেশি ব্যয় হয় পরিবারের জন্য। হয় তো কষ্ট হইলে কি হবো, ওই তো চলে খান নাগে এলাই করি, আর কাজের কোনো বয়স আছে এখন। আবার বরিশাল থেকে রাজধানীতে এসে স্বামীর পাশাপাশি হোটেলের ব্যবসা করেন মাহবুবা বেগম। স্বপ্ন দেখেন একটা বাড়ি বানাবেন। বলেন দিন রাত পরিশ্রম করে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত তিনি। যেহেতু দেখা গেছে যে আমার স্বামী একলা পারতেছে না, আমার আশা লাগে না আসলে তো চলে না, আর আমাদের বলতে কেউ নাই, আমরা দুইজনই ঢাকা তাই। তবুও কোথাও কোথাও অনুচ্চারিত থাকে নারীর শ্রমের প্রাপ্য মূল্য ও সম্মান। সেই সব প্রতিকূলতা পেরিয়ে নারীরা এগিয়ে যাবেন সামনের দিকে, এমনটাই প্রত্যাশা সবার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।